এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবারও একটি চুরির ঘটনা সামনে এলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার শাহপুট্ট গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায়। শ্রীপুর কিন্ডারগার্টেন নামে একটি বেসরকারি স্কুলে গতকাল রাত্রে একটি চুরির ঘটনা সামনে আসে। যেমনটা আপনারা জানেন, সবাই কালী পুজোর ধুমে মত্ত থাকার কারণে চোর সেই সুযোগকে কাজে লাগিয়ে গতকাল রাত্রে এই চুরির ঘটনা আঞ্জাম দেয় এবং সেখান থেকে বিভিন্ন রকম ইলেকট্রিক জিনিস, কম্পিউটার, এই সমস্ত জিনিস চুরি করে পালায়। এবং এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের কর্তৃপক্ষের একজন গণেশচন্দ্র বিশ্বাস এবং কার্তিকচন্দ্র বিশ্বাস দুজনেই জানান যে তারা গতকাল রাত অবধি এই স্কুলে তারা যে দীপাবলির উৎসব, সেই দীপাবলির উৎসব পালন করেছে, কিন্তু তাদের যাওয়ার পরেই এই ঘটনা আঞ্জাম দেয় চোর। এই ধরনের ঘটনায় তারা যথেষ্টভাবে আতঙ্কিত হয়ে রয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছে যে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হয়। আর স্কুলের মেন গেট এই দিক থেকে লোকগুলো না ঢুকে হয়তো বা পিছন দিক দিয়ে ঢুকে আমাদের ওই পেছনের দিকে যে টিউবওয়েল পার আছে ওই দিকের সেই যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা ওরা প্রথমে খুলে নিয়েছে, যেটাতে আমাদের অফিসের বারান্দাটা ক্যাপচার হচ্ছিল। সেটা ভেঙে গিয়ে তারপর হচ্ছে ওরা অফিসের সামনে গিয়ে সিসিটিভির ক্যামেরা যে মেন যে তারটা আছে, সেই মেন তারটা ওরা ডিসকানেক্ট করে দেয়। ডিসকানেক্ট করে দেওয়ার ফলে সমস্ত ক্যামেরাগুলো অফ হয়ে যায় এবং আমরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পারি ক্যামেরাগুলো অনেক দুল ছিল, কিন্তু কে দুলাচ্ছিল, কে ভাঙছিল সেটা আমরা বুঝতে পারিনি। এই দেখুন, এইখানে একটা ক্যামেরা লাগানো ছিল, এইখানে গ্রাউন্ডের দিকে। এই ক্যামেরার যে সবগুলো তার অফিসের মধ্যে মনিটর লাগানো ছিল, অফিস থেকে সবগুলো তার বেরিয়েছে, এখানে ছিল মেন তার। আর সেই মেন তারটা কেটে দিয়েই ওরা সমস্ত সিসিটিভি ক্যামেরার কানেকশন অফ করে দিয়েছে। তারপরেই এই তাণ্ডবগুলো ওরা চালিয়েছে স্কুলের মধ্যে। শুধুমাত্র স্কুলের সিসিটিভি ক্যামেরা নয়, সেই সঙ্গে স্কুলের মাঝখানে যে গাছগুলো ছিল, গাছের ডালগুলো দেখুন ভেঙেছে। এই দেখুন, গাছের ডালগুলোও ভেঙে এখানে ফেলে রেখেছে। আর বাইরে থেকে কতগুলো ডাল নিয়ে এসে এখানে স্কুলের যে বারান্দা, সেই বারান্দার মধ্যে ফেলে রেখেছে। এই যে এখানে একটা জীবন গাছ আছে, এই জীবন গাছের যে ডাল, সেই ডালগুলো এখানে আমরা ভাঙে দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের যে স্কুলের যে বারান্দা, সেই বারান্দার মধ্যে এই যে জীবন গাছের ডালগুলো এখানে পড়ে রয়েছে। আমার ধারণা যে ওরা এই দিকটা দিয়ে ঢুকে ওই যে এখানে একটা লাঠি রাখা আছে, এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, এই লাঠি দিয়ে ওরা প্রথমে আমাদের এইখানে যে কানেকশনটা ছিল, এইখানে যে মেন সিসিটিভি ক্যামেরাটা, সেই সিসিটিভি ক্যামেরাটা প্রথমে ওরা খুলেছে, যেখান দিয়ে ঢুকলে পরে বারান্দার মধ্যে কেউ আসলে বোঝা যাবে। তো এই ক্যামেরাটা প্রথমে খুলে তারপরে ওরা এই দিক থেকে ওই অফিসের যে গেট, সেই অফিসের গেটের যে মেন তার, সেই মেন তারগুলো ওরা কেটে দিয়েছে। কেটে দিয়ে তারপর এইসব তাণ্ডবলীলা চালিয়েছে, স্কুলের গেটগুলো ভেঙে দিয়েছে। এখন আমাদের খুব ভয় লাগছে যে এরকম একটা জায়গায়, পাড়ার মধ্যে স্কুলে, সেখানে আমাদের খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এরকম পাড়ার মধ্যে স্কুল যদি এরকম একটা দুষ্কর্ম ঘটে যায় এবং এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, তাহলে গভীর রাত্রে এখানে আরও কী হতে পারে সেটা তো ভেবে খুবই গা শিহরে উঠছে। তো যাই হোক, আপনারা দেখুন, এটা এখন আমরা ভেবে কুল কেনার পাচ্ছি না কী করব। যে বর্তমান সময়ে এটা পুজোর মধ্যে রাত্রি 9টা, 9:15 হবে, এরকম একটা সময় এইরকম একটা তাণ্ডব লীলা ঘটে গেল স্কুলের মধ্যে। এটা ভেবে আমরা খুব আতঙ্কে আছি।